আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে। যারা আরব দেশগুলোতে আছেন বা যেতে চাচ্ছেন তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই জরুরি। তাই খুব সহজ ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তুমি কেন ভালো না এর আরবি বাক্যটি হবে ইনতালাশ মাফি কয়েস। এখানে ইনতা অর্থ তুমি, লেশ অর্থ কেন, কয়েস অর্থ ভালো, মাফি কয়েস অর্থ ভালো না। ইনতালাশ মাফি কয়েস, তুমি কেন ভালো না। তুমি এক নাম্বার বোকা এর আরবি বাক্যটি হবে ইনতা মুখ মাফি রগ মহেদ। এখানে ইনতা অর্থ তুমি, মুখ মাফি অর্থ বোকা, রগ মহেদ অর্থ এক নাম্বার। ইনদা মুখ মাফি রগ মহেদ, তুমি এক নাম্বার বোকা। বাংলাদেশিরা ভালো আমি জানি এর আরবি বাক্যটি হবে বাঙালি কয়েস আনা মালুম। এখানে কয়েস অর্থ ভালো, আনা অর্থ আমি, মালুম অর্থ জানি। বাঙালি কয়েস আনা মালুম, বাংলাদেশিরা ভালো আমি জানি। ঘুম নাই সবসময় কাজ এর আরবি বাক্যটি হবে মাফিনু মালাতুল সুগল। এখানে মাফি অর্থ নাই, নুম অর্থ ঘুম, আলাতুল অর্থ সব সময়, সুগল অর্থ কাজ। মাফিনুম আলাতুল সুগল, ঘুম নাই সবসময় কাজ। আমি তোমার ভাইয়ের মতোই এর আরবি বাক্যটি হবে আনা ইনতা সেমসেম আখো। এখানে আনা অর্থ আমি, ইনতা অর্থ তোমার, সেমসেম আখো অর্থ ভাইয়ের মতো। আনা ইনতা সেমসেম আখো, আমি তোমার ভাইয়ের মতো। নতুন লোক সে বোঝে না এর আরবি বাক্যটি হবে মাফি মালুম হাদিসাতি নফর। এখানে মাফি মালুম অর্থ বোঝে না, জেদিদ অর্থ নতুন, নফর অর্থ লোক। মাফি মালুম হাদিসাতি নফর, নতুন লোক সে বোঝে না। সম্ভবত টাকা নাই এর আরবি বাক্যটি হবে মুমকিন মাফি ফুলুস। এখানে মুমকিন অর্থ সম্ভবত, ফুলুস অর্থ টাকা, মাফি ফুলুস অর্থ টাকা নেই। মুমকিন মাফি ফুলুস, সম্ভবত টাকা নেই। তারপর তুমি আমার সাথে যাবে এর আরবি বাক্যটি হবে বাদানানা সাউসারু হিন্তা। এখানে বাদেন অর্থ পরে বা তারপর, আনা অর্থ আমার, সাউস অর্থ সাথে, রুহ অর্থ যাওয়া, ইনতা অর্থ তুমি। বাদেন আনা সাউসা রুহ ইনতা, তারপর তুমি আমার সাথে যাবে। কাজটি জলদি শেষ করো এর আরবি বাক্যটি হবে হাদা সুগল সুরা সুরা খালাস। এখানে হাদা সুগল অর্থ কাজটি, সুরা সুরা অর্থ জলদি, খালাস অর্থ শেষ করো। হাদা সুগল সুরা সুরা খালাস, কাজটি জলদি শেষ করো। তোমার সাথে টাকা আছে এর আরবি বাক্যটি হবে ইনতা সাউসা ফি ফুলুস। এখানে ইনতা অর্থ তোমার, সাউসা অর্থ সাথে, ফি অর্থ আছে, ফুলুস অর্থ টাকা। ইনতা সাউসা ফি ফুলুস, তোমার সাথে টাকা আছে। সে আমার সাথে ঝগড়া করছে এর আরবি বাক্যটি হবে হুয়া আনা সাউসা জঞ্জাল। এখানে হুয়া অর্থ সে, আনা অর্থ আমার, সাউসা অর্থ সাথে, জঞ্জাল অর্থ ঝগড়া। হুয়া আনা সাউসা জঞ্জাল, সে আমার সাথে ঝগড়া করছে। তুমি ভয় পেও না এর আরবি বাক্যটি হবে ইনতা মাফি খৌফ। এখানে ইনতা অর্থ তুমি, খৌফ অর্থ ভয় পাওয়া, মাফি খৌফ অর্থ ভয় পেও না। ইনতা মাফি খৌফ, তুমি ভয় পেও না। তুমি আজকে কি খেয়েছো এর আরবি বাক্যটি হবে ইনতা এশ আক্কাল আলিয়ুম। এখানে ইনতা অর্থ তুমি, এশ অর্থ কি, আক্কাল অর্থ খাওয়া, আলিয়ুম অর্থ আজ। ইনতা এশ আক্কাল আলিয়ুম, তুমি আজকে কি খেয়েছো। তুমি মিথ্যা বলছো এর আরবি বাক্যটি হবে ইনতা কালাম কাজ্জাব। এখানে ইনতা অর্থ তুমি, কালাম অর্থ কথা বলা, কাজ্জাব অর্থ মিথ্যা। ইনতা কালাম কাজ্জাব, তুমি মিথ্যা বলছো। তুমি অনেক ভালো এর আরবি বাক্যটি হবে ইয়া সাদিক ইনতা মিয়া মিয়া। এখানে ইয়া সাদিক অর্থ বন্ধু, ইনতা অর্থ তুমি, মিয়া মিয়া অর্থ অনেক ভালো। ইয়া সাদিক ইনতা মিয়া মিয়া, বন্ধু তুমি অনেক ভালো। আমার কর্মচারী সফরে গেছে এর আরবি বাক্যটি হবে আনা আমেল রুহ সফর। এখানে আনা অর্থ আমার,
আমেল অর্থ কর্মচারী, রুহ অর্থ যাওয়া। আনা আমেল রুহ সফর, আমার কর্মচারী সফরে গেছে। আমার কর্মচারী লাগবে, এর আরবি বাক্যটি হবে আনা আবগা আমেল। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, আমেল অর্থ কর্মচারী। আনা আবগা আমেল, আমার কর্মচারী লাগবে। আমি এখানে আছি, যাব না, এর আরবি বাক্যটি হবে আনা মজুদ হেনা মাফিরো। এখানে আনা অর্থ আমি, মজুদ অর্থ আছি, হেনা অর্থ এখানে, মাফিরো অর্থ যাব না। আনা মজুদ হেনা মাফিরো, আমি এখানে আছি, যাব না। তুমি দেখো এটা কেমন, এর আরবি বাক্যটি হবে ইনতা শুফ হাদা কিফ। এখানে ইনতা অর্থ তুমি, শুফ অর্থ দেখা, হাদা অর্থ এটা, কেফ অর্থ কেমন। ইনতা শুফ হাদা কিফ, তুমি দেখো এটা কেমন। তুমি কখন যাবে, এর আরবি বাক্যটি হবে ইনতা মিতারো। এখানে ইনতা অর্থ তুমি, মিতা অর্থ কবে বা কখন, রুহ অর্থ যাওয়া। ইনতা মিতারো, তুমি কখন যাবে। তুমি উপরে যাও, এর আরবি বাক্যটি হবে ইনতা রুহ ফোক। এখানে ইনতা অর্থ তুমি, রুহ অর্থ যাওয়া, ফোক অর্থ উপরে। ইনতা রুহ ফোক, তুমি উপরে যাও। তুমি এলে না কেন, এর আরবি বাক্যটি হবে ইনতালাশ মাইজি। এখানে ইনতা অর্থ তুমি, লেশ অর্থ কেন, মাইজে অর্থ না আসা। ইনতালাশ মাইজি, তুমি এলে না কেন। তুমি এটা নিতে পারবে, এর আরবি বাক্যটি হবে ইনতা ইকদার শিল হাদা। এখানে ইনতা অর্থ তুমি, ইকদার অর্থ পারা, শিল অর্থ নেওয়া, হাদা অর্থ এটা। ইনতা ইকদার শিল হাদা, তুমি এটা নিতে পারবে। তোমার বাড়ি কোথায়, এর আরবি বাক্যটি হবে ইনতা বেত অয়েন। এখানে ইনতা অর্থ তোমার, বেত অর্থ বাড়ি, অয়েন অর্থ কোথায়। ইনতা বেত অয়েন, তোমার বাড়ি কোথায়। আমি কোম্পানিতে কাজ করি, এর আরবি বাক্যটি হবে আনা সুগল শরিকা। এখানে আনা অর্থ আমি, সুগল অর্থ কাজ করা, শরিকা অর্থ কোম্পানি। আনা সুগল শরিকা, আমি কোম্পানিতে কাজ করি। তুমি এটা নাও, এর আরবি বাক্যটি হবে ইনতা শিল হাদা। এখানে ইনতা অর্থ তুমি, শিল অর্থ নেওয়া, হাদা অর্থ এটা। ইনতা শিল হাদা, তুমি এটা নাও। চুপ করো, বেশি কথা বলবে না, এর আরবি বাক্যটি হবে উস্কুত জিয়াদা মাফি কালাম। এখানে উস্কুত অর্থ চুপ করা, জিয়াদা অর্থ বেশি, মাফি কালাম অর্থ কথা বলো না। উস্কুত জিয়াদা মাফি কালাম, চুপ করো, বেশি কথা বলবে না। তোমার নাম কি, এর আরবি বাক্যটি হবে ইনতা এশ ইসমাক। এখানে ইনতা অর্থ তোমার, এশ অর্থ কি, ইসমাক অর্থ নাম। ইনতা এশ ইসমাক, তোমার নাম কি। কোথায় কাজ করো, এর আরবি বাক্যটি হবে ইনতা ওয়াইন সুগল। এখানে ইনতা অর্থ তুমি, ওয়াইন অর্থ কোথায়, সুগল অর্থ কাজ করা। ইনতা ওয়াইন সুগল, তুমি কোথায় কাজ করো। তুমি কালকে আসো, এর আরবি বাক্যটি হবে ইনতা তাল বোখরা। এখানে ইনতা অর্থ তুমি, তাল অর্থ আসা, বোখরা অর্থ কাল। ইনতা তাল বোখরা, তুমি কালকে আসো। আমি তোমার কথা বুঝেছি, এর আরবি বাক্যটি হবে আনা মালুম ইনতা কালাম। এখানে আনা অর্থ আমি, মালুম অর্থ জানা বা বোঝা, ইনতা অর্থ তোমার, কালাম অর্থ কথা। আনা মালুম ইনতা কালাম, আমি তোমার কথা বুঝেছি,